কি বে যা আছে দে দে বলছি কাট এক দুই তিন চক্কা আছে না পার দে কি হলো দে দেবো না দিবি না কিছুতেই দেবো না দে দেবো না দে কিছুতেই দেবো তোর বাপ দেবে চালা দে चल मार दिया বারোটা বেজে গেল এখনো মেয়েটা না এলে তো জানায়। কিরে তুই একটা খোঁজ নিবি? কিরে তুই কিছু জানিস? না জানি না। আর খোঁজ নেওয়ার কি দরকার আছে? নিশ্চয় কোনো জরুরি কাজে আটকে গেছে। কাজে আটকে গেছে? এদিকে অফিসের কাজটা কি? আমি তোর জন্যই বলছি, ও থাকলে তোর একটা সাপোর্ট হয়, মানে তুই একা চাপ পড়ে যাবে। আমি বললাম তো কোনো দরকার নেই। কিছু হয়েছে? না কি হবে না, আমি বলছিলাম যে এসবের কোনো দরকার নেই। কে আসলো না তার জন্য ওই অ্যাড্রেস আমাদের সঙ্গে পারবে। তুই দেখ না, আমার উপর ভরসা করে দেখ। আমি অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছি, জাস্ট ফাটিয়ে দেবো। আমি এমন কনসেপ্ট পাঠ করেছি না। এই সুমিত
মুখে হাইকোর্ট দেখাচ্ছে। আমি দাদা না তুই দাদা রে? হুম? তোমার রেজিগনেশন লেটার। মানে মানে বিয়ের পর আমাদের বাড়ির বউরা বাড়ি গিয়ে কোনো কাজ করে না। তুমি চাইলে একটা বুটিক খুলতে পারো। এই তো মিস্টার মেহরা সেনকে বলছিল যে ওনার ওয়াইফ নাকি একটা বুটিক খুলেছে, খুব ভালো প্রফিটও নাকি হচ্ছে। তুমি করো, আই হেল্প ইউ। 1 বছরের মধ্যে আমি দেখে নিতে চাই যে কার ওয়াইফ টপ করে, মেহরার নাকি আমার। কিন্তু আমি এখন চাকরি ছাড়তে চাই না। বলছি না এই কাজটা করা আমার পক্ষে খুব জরুরি। কাজ নাকি ওই ছেলেটার সাথে সময় কাটানো? হুম, আমাদের বিয়ের কার্ড। পারলে আজ থেকে সবাইকে বলতে শুরু করে দাও, ওকে? বিয়ে? হ্যাঁ, হঠাৎ করেই ঠিক হয়ে গেল। তাই বুঝি সেই আনন্দে আজকে অফিসটা কামাই করলে? এনিওয়ে, কাল এসে কাজগুলো কমপ্লিট করো প্লিজ। আই এম সরি স্যার। কি এটা? আমার রেজিগনেশন লেটার। মানে? ও চায় না আমি বিয়ের পর আর চাকরি করি। আমি জানি স্যার, আমি আপনাদের অনেক প্রবলেমের মধ্যে ফেলে দিলাম। না না, কোনো প্রবলেমে ফেলোনি। আমরা সব সামলে নিতে পারবো, তুমি আর চিন্তা করো না। আমি বলছিলাম অফিসে এখন যা অবস্থা যাচ্ছে তাতে করে দাদা, আমি আসি বৌদি। দিয়া, আমাদের বোধহয় যাওয়াটা হবে না।